যখন বন্ধুরা আপনারা ডিমের একই রকম রান্না খেতে খেতে বোর হয়ে যাচ্ছেন আর খেতে ভালো লাগছে না, তখন কিন্তু আপনারা ডিমের এই ইউনিক রেসিপিটা তৈরি করে নিতে পারেন। ডিমের এই ইউনিক টেস্টি রেসিপিটা আপনারা যদি একবার বানিয়ে খান, দেখবেন ডিমের অন্য কোনো রেসিপি আপনারা বানাতে ভুলেই যাবেন। তাছাড়া খুব কম সময়ের মধ্যে এটা আমরা রেডি করে নিতে পারবো। হাই হ্যালো নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আমার চ্যানেলে আরেকটি নতুন মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। আর আজকে রেসিপিটা বানানোর জন্য গ্যাসে এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। আর এখানে এমন একটা কড়াই বা প্যান আপনারা ব্যবহার করবেন যেটা বটম থেকে একটু বেশ চড়া টাইপের থাকে। আর কড়াইটা গরম হলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো তেল। এটা আজকে আমি সর্ষের তেলেই রান্নাটা করছি। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, এক টুকরো দারচিনি আর দুটো এলাচ। আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো গোটা জিরে। আর এখানে গোটা মশলা জিরেটা হালকা একটু যখন ক্র্যাকেল হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা পেঁয়াজ। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ফাইনলি চপ করে নিয়েছি। আর পেঁয়াজটাকে এখানে হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমরা ফ্রাই করে নেবো। খুব বেশি এটাকে ফ্রাই করে কিন্তু আমরা ডার্ক করবো না, জাস্ট হালকা একটু গোল্ডেন কালার হবে ততক্ষণ এটা আমরা ফ্রাই করে নেবো। আর পেঁয়াজটাকে এখানে হালকা একটু গোল্ডেন কালার এসে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে এখন এটাকেও আমাদের পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন না থাকে। আর এখানে প্রায় আমি 1 মিনিট মতো আদা রসুনের পেস্টটাকে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেবো। সবার প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো ধনে পাউডার, হাফ চামচেরও কম দিয়ে দিলাম এখানে জিরে পাউডার, আর হাফ চামচ দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো। আর যাতে সুন্দর একটা কালার আসে তার জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো কসুরি মেথি। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমাদের এই ডিমের তরকারিতে। আর এখন আমাদের এই ড্রাই মশলাটাকেও পেঁয়াজ রসুনের সাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এই সময় একটু আমরা জল অ্যাড করব, যাতে এর মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন না থাকে আর মশলাটা খুব ভালো মতো কষে যায়। আর এইভাবে প্রায় আমি 1.5 থেকে 2 মিনিট মতো মশলাটাকে একটু খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা টমেটো। আর টমেটো যেহেতু অ্যাড করেছি, নুন তো আমাদের এখন দিতেই হবে। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে একটু ফাইনলি চপ করে এর মধ্যে দিয়েছি। আর এখন আমাদের এই টমেটোটাকে খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিতে হবে, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। সেই জন্য এখন গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে করে এটাকে আমি কভার করে নেবো প্রায় 1 মিনিট মতো। আর এটাকে 1 মিনিট কভার করে এটাকে ভালো মতো একটু কুক হতে দেবো। ততক্ষণ আমরা চলে যাবো ওইদিকে নেক্সট প্রিপারেশনে। আর এখানে দেখুন বন্ধুরা, আমি একটা মিক্সিং জার নিয়েছি আর জারের মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 6 খানা কাজু। কাজুটাকে আমি 10 মিনিট আগে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এতে কাজুটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। আমি জল শুদ্ধই কিন্তু কাজুটাকে জারের মধ্যে অ্যাড করে দিয়েছি। আর তার সাথে এখানে একটা টমেটোকে আমি কেটে দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খান সে বুঝে লঙ্কাটা দেবেন। আর এখন এটাকে আমরা পিষে নিয়ে এটাকে সাইডে রেখে দেবো। আর এদিকে যে আমরা কভার করে রেখেছিলাম টমেটোটাকে ভালো করে কুক হওয়ার জন্য, এটাকে কভারটা সরিয়ে একবার চেক করে নেবো। আর এখানে দেখুন বন্ধুরা, টমেটোটা খুব ভালো মতো সফট হয়ে গেছে আর মশলার সাথে খুব ভালো মতো কষে তেল বেরোতে শুরু হয়ে গেছে। ঠিক এই স্টেজে আমরা এখানে অ্যাড করে দেবো আমরা যে টমেটো, কাজু বাদাম আর লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে। এই জারের মধ্যে যতটুকুনি পেস্ট লেগে গেছে সেটাকেও আমি 2-3 চামচ মতো জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দেখলেন তো বন্ধুরা, আমি 2টো টমেটোর ব্যবহার করেছি। একটা একটু ফাইন করে চপ করে অ্যাড করেছি আর একটাকে আমি পেস্ট বানিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে 2টো টমেটোকে একসাথে কিন্তু মিক্সিং জারের মধ্যে পেস্ট করে একবারই অ্যাড করতে পারেন। কিন্তু তরকারির মধ্যে যদি এরকম ছোটো ছোটো একটু টমেটোর টুকরো থাকে তাহলে কিন্তু তরকারিটা বেশ দেখতে ভালো লাগে, তাই আমি এইভাবে অ্যাড করলাম। আর এখানে সব কিছুকে ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এটাকে প্রায় 1 থেকে 2 মিনিট মতো একটু কভার করে রেখে দেবো, যাতে মশলাটা খুব ভালো মতো কষে কুক হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে কিন্তু আমি 2 মিনিট মতো এটাকে ঢেকে রেখেছিলাম। আর এখানে দেখুন বন্ধুরা, মশলা থেকে পুরো তেল বেরোতে শুরু হয়ে গেছে। তার মানে কিন্তু এখানে আমাদের মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। আর মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে ক্যাপসিকাম কুচি। আর এখন আমাদের এই ক্যাপসিকামটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর এই ক্যাপসিকামের টেস্ট কিন্তু খুবই ভালো লাগে আমাদের এই ডিমের রেসিপিতে, আপনারা কিন্তু এটা অবশ্যই অ্যাড করবেন। আর ক্যাপসিকামটাকে খুব ভালো করে এখানে মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মালাই। এখানে আমি দুধের মালাইটাকে নিয়েছি 2 চামচ মতো হবে। আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও এখানে অ্যাড করতে পারেন। আর এটাকেও আমি খুব ভালো করে এখন এর মধ্যে মিশিয়ে নেবো।
আর বন্ধুরা রেসিপিটা দেখতে দেখতে আপনারা যদি এতদূর চলে এসে থাকেন আর রেসিপিটা বন্ধুরা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর তার সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, চ্যানেলটাকেও প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে দেখুন বন্ধুরা, আমি যে মালাইটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি, এখানে মশলাটা আমার একটু ড্রাই মতো লাগছিলো, তাই জন্য আমি আবার একটু সামান্য জল দিয়ে এখন আবার এটাকে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেবো যতক্ষণ আমাদের এই মশলা থেকে তেল না ছাড়ছে। আর প্রায় 2 মিনিট মতো এটাকে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আর এখানে দেখুন বন্ধুরা, আমাদের এই মশলা থেকে কিন্তু তেল বেরোতে শুরু হয়ে গেছে। আর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিলাম জল। এখানে আমি 1 কাপ মতো জল দিলাম। আর জলটা দেওয়ার পরে এটাকেও আমরা মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এটাকে আমরা কভার করে আরও 2 মিনিটের মতো এটাকে একটু কুক হতে দেবো। আর এখন বন্ধুরা প্রায় 2 মিনিট মতো হয়ে গেছে। আমরা ঢাকনাটা সরিয়ে এখন আমরা এর মধ্যে ডিমগুলো এক এক করে অ্যাড করে দেবো। আর এখানে আমরা ডিমগুলোকে একটু ছেড়ে ছেড়ে একটু গ্যাপ রেখে রেখে ডিমগুলো অ্যাড করব, যাতে একটার সাথে একটা ওভারল্যাপ না হয়ে যায়। আর এখানে বন্ধুরা আপনারা ডিমটাকে কিন্তু ডাইরেক্ট ফাটিয়ে গ্রেভির মধ্যে অ্যাড করবেন না, কারণ ডিম যদি খারাপ থাকে তাহলে কিন্তু গ্রেভিটা পুরো খারাপ হয়ে যাবে। আর ডিমগুলোকে এভাবে যদি আমরা একটু গ্যাপ রেখে রেখে দিই তাহলে কিন্তু ডিমগুলো খুব সুন্দর কিন্তু কুক হবে। আর এখানে বন্ধুরা আপনারা ডিমগুলোকে এইভাবে না দিয়ে আপনারা সিম্পলি ডিমটাকে সেদ্ধ করে দুভাগে ভাগ করেও এর মধ্যে দিতে পারেন। আর যদি আপনারা ডিম খেতে না চান তাহলে কিন্তু ডিমের পরিবর্তে আপনারা এখানে পনিরের টুকরোও ব্যবহার করতে পারেন। আর এখন আমি ডিমটা অ্যাড করার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিজ। এখানে আমি আমুল চিজের ব্যবহার করেছি, এখানে আপনারা যে কোনো চিজের ব্যবহার করতে পারেন। আর এখানে আমি একটাই আমুলের কিউবটাকে গ্রেট করে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর এইভাবে বানালে কিন্তু বন্ধুরা এটা খেতে কিন্তু দারুণ লাগে, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করবো, আর লো ফ্লেমে এটাকে আমরা প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য এটা কভার করে দেবো, যাতে ডিমটা ভালো মতো কুক হয়ে যায়। তার সাথে এখানে যে আমরা চিজটা ব্যবহার করেছি সেটা যেন পুরোপুরি এখানে মেল্ট হয়ে যায়। আর বন্ধুরা প্রায় 7 থেকে 8 মিনিট মতো হয়ে গেছে, এটাকে লো ফ্লেমে আমি কুক করে নিয়েছি কভার করে। আর এখানে দেখুন বন্ধুরা কি দারুণ লাগছে দেখতে। এখন এখানে আমি একটা ছুরি নিয়েছি, আর ছুরির সাহায্যে এগুলোকে আমরা একটু চেক করে নেবো যে আমাদের এখানে এটা ভালো মতো কুক হয়েছে কিনা। আর এখানে দেখুন বন্ধুরা ছুরিটা কিন্তু একদম ক্লিন বেরোচ্ছে, তার মানে আমাদের এটা খুব ভালো মতো এখানে কুক হয়ে গেছে। আর ডিমটা ভালো মতো কুক হয়ে গেলে সবার শেষের উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা, আর তার সাথে স্বাদ অনুযায়ী কটা চেরা কাঁচা লঙ্কা। আর তার সাথে ডিমের উপরে সামান্য একটু নুন আর গোলমরিচের গুঁড়ো একটু স্প্রিঙ্কেল করে দিলাম। আর এখন এটা দেওয়ার পরে এখন গ্যাসের ফ্লেমটাকে আমরা অফ করে দেবো। আর এখানে দেখুন বন্ধুরা ডিমের আমার ইউনিক রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, আর কত ডেলিশিয়াস দেখাচ্ছে। আর এখন আমি একটা খুন্তি দিয়ে মাঝখান দিয়ে এগুলোকে একটু কেটে নেবো। আর এখন এগুলোকে আমি বার করে গরমাগরম প্লেটের মধ্যে সার্ভ করে নেবো। এগুলো আপনারা রুটি পরোটার সাথে সার্ভ করতে পারেন, খুবই ভালো লাগে খেতে। আর এটা বন্ধুরা খুবই একটা মজাদার রেসিপি, আমরা যে রোজ ডিমের তরকারি বানাই তার থেকে কিন্তু একদমই এটা আলাদা। আশা করছি আজকের আমার এই রেসিপি আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে। আর আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো আর কমেন্ট করে জানাতে কিন্তু একটুও ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো এরকম নতুন মজাদার রেসিপি নিয়ে। ধন্যবাদ।